আল্লাহ বলেছেন যে রোজা রাখবে সে তার আল্লাহ তার, সুবহানাল্লাহ। যেই কাজের মাধ্যমে আমার আল্লাহ আমার হয়ে যায় ওই কাজ আমি আব্দুল্লাহ সারি কি? কথা ঠিক না বেঠিক? তো ওই রোজা মুসলমান সারে কিভাবে? এটাই তো আজীব ব্যাপার। আল্লাহ বলছেন যে আমি তোর হয়ে যাই। তাই তো আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি আল্লাহ রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করেছি, সুবহানাল্লাহ। আর এই কোরআনের কারণে আমার আল্লাহ রমজানের দামকে বাড়ায় দিয়েছে, সুবহানাল্লাহ পড়ি। যে কোরআনকে আল্লাহ এই রমজান মাসে নাজিল করেছে। আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাতকেও আমার আল্লাহ অনেক গুণে গুণান্বিত করে দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কোরআন নাজিলের কারণে এক রাত্রিকে আমি আল্লাহ এমন দামি বানাইছি, খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রে ইবাদত করার কারণে আমার আল্লাহ ৮০ বছরের ঊর্ধ্বের নেকি দান করে দেয়। যে এই রাত্রের দামটাও বাড়লো কিভাবে? শুধু কোরআনের কারণে, শুধু কোরআনের কারণে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো কোরআনের কারণে মাসের দাম বাড়ে, কোরআনের কারণে রাত্রির দাম বাড়ে, কিন্তু পৃথিবীতে আমরা দেখতে পাই বিশেষ করে আমাদের পাড়া মহল্লাগুলোতে যারা কোরআনওয়ালা, যারা কোরআন নিয়ে চলে তাদের উপরে কেমন জানি জুলুম আর অত্যাচার বেশি চলে, কথা ঠিক কিনা বলেন? যে একজন ইমাম সাহেব হয়েছে এর উপরে জুলুম করতো, ওই বেটা নিরীহ না, জেনতেন দিয়ে কথা বলে ফেলা যায়। আইসা ইমাম সাহেবের সাথে জারি লওয়া যায়। কিছুক্ষণ আগে দেখলাম এক পাগল আইছিল আপনাদের এখানে, এসে কেমন জানি একটু ভাবসাব লইতেছে। আমি বলছিলাম আরে ডাক দেন একটু সই করি। সব ইমাম তো আবার এক, সব হুজুর আবার এক মাপে না, আমরা একটু গাড়া টাইপের না, সোজা সবটা কথা বেশি। যে কোরআন শিখছে এই দুনিয়াতে যদি কেউ জোরে কথা বলতে কোরআনওয়ালারা কথা বলবে, কথা ঠিক কিনা বলেন? কারণ চেয়ারম্যানের ওয়ারিশ হইলে আর একটু পাওয়ার অন্য ধরনের, যদি এমপির হয় আরেকটু পাওয়ার বাড়ে, যদি মন্ত্রীর হয় আরেকটু পাওয়ার বাড়ে, যদি প্রাইম মিনিস্টারের হয় আরেকটু পাওয়ার বাড়ে, কথা ঠিক না বেঠিক? আর আল্লাহর রাসূল বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে জগতে যারা ওলামা হযরত থাকবেন তারা হইল আমার ওয়ারিশ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিশ। হিসাব কিতাব আছে, আপনি মানেন আর না মানেন, আপনার মন চাইলে মানেন, আপনার মন চাইলে না মানেন। আল্লাহর রাসূল বলছে, কথা মিথ্যা নয়। মানুষ তো এলেম কতটুকু শিখছি জানি না, মানুষ তো আলেম হিসাবে বিশ্বাস করে, আলেম বলে ডাকে, সেই সুবাদে আল্লাহর রাসূলের ওয়ারিশ। কথাবার্তা আমাদের ওইভাবেই হবে, আর যারা আপনার আলেমদের সাথে কথা বলবেন আপনাদেরও কথা ওই রকমই হওয়া উচিত, কথা ঠিক না বেঠিক? তো যাই হোক, কোরআনের কথা বলতেছিলাম যে কোরআনের কারণে জিনিসের দাম বাড়ে এবং কমে। যে কোরআনকে যদি কেউ লাঞ্ছনা করে, কোরআনের সাথে কেউ বেয়াদবি করে, যোগাযোগে বহু প্রমাণ এরকম আছে যে আল্লাহ তাআলা পৃথিবীতেই তাদেরকে শাস্তি দিয়া পৃথিবী থেকে নিয়ে গেছেন, কথা ঠিক না বেঠিক? আবার যারা কোরআনকে লালন পালন করেছেন, কোরআনকে বুকে ধারণ করেছেন, বলে কোরআন বুকে ধারণ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন পড়তে জানে না, কোরআনকে হাতায় হাতায় দেখছে, বলে এতটুকু হাতানোর কারণেও আল্লাহ তাআলা তার কবরকে ইন্তেকালের পরে খুশবু দ্বারা ভরপুর করে দিয়েছেন। এরকম বহু নজির আছে। তো সেই কোরআন, রমজান চলে যাচ্ছে, আজকে 14 রমজান, কতটুকু শিখলেন? আমি আমার গতকালকে জুমার মসজিদে বলতেছিলাম যে সবাই তো বলে কোরআন মহাব্বত করে, কোরআন ভালোবাসি, কোরআন পড়া জানেন কয়জনে? তো কোরআন পড়া জানেন না, শিকার চেষ্টা করতেন কয়জনে? রমজান মাস আসছিল যে আল্লাহ তাআলা কোরআনের খাতিরে এই মাসে এক একটা নফলকে এক একটা ফরজের সওয়াব দিয়ে থাকেন, এক একটা ফরজকে 70টা ফরজের সওয়াব দিয়ে থাকেন, কথা ঠিক কিনা? কিন্তু এই মাসেও তো আমরা কোরআন শিখলাম, এই মাসেও আমরা কোরআন শিখি নাই। কোরআন শেখা দরকার ছিল কি ছিল না? কথা বলেন। নিজেরাও শিখিনি, সন্তানগুলোকেও শেখাইনি। আসুন আজকের এই মাহফিল থেকে, এই মজমা থেকে এতটা ওয়াদা করে নেই যে যেই বাকি দিনগুলো আছে এই দিনগুলোতে কমসে কম কোরআন শিখবো ইনশাআল্লাহ। দেখেন এই মাস কেমন মাস। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও মুমিন মুসলমান, একবার চিন্তা কইরা দেখো, তোমার আল্লাহ তোমাকে ডাকছে ঈমানদার বলে। সুবহানাল্লাহ। আপনাকে বলছো ও ঈমানদার, ঈমানদার। বাটপার সিটার চোর বইলা ডাকেন, আল্লাহ বলছেন ঈমানদারেরা। আল্লাহ যাদেরকে ঈমানদার বলে আল্লাহ বুঝি তাদেরকে জাহান্নাম দিবে? জাহান্নাম দিবে? আল্লাহ ঈমানদার বলে ডাকার মানে আপনাকে জান্নাতে নিতে চায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদারেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে যেমনি ভাবে রোজা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তারা যেমনি রোজা রাখছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যদি তোমরা রোজা রাখো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি হিসাবে ঘোষণা দিয়ে দিব। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রোজাদারের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আমি তোমার জন্য, আমি তোমার জন্য। একজন চেয়ারম্যান সাহেব যদি বলে আব্দুল্লাহ আমার লোক, আব্দুল করিম আমার লোক, এলাকাতে এসে তার পাওয়ারের ঠেলায় থাকা যায় না, কথা ঠিক কিনা? একজন এমপি সাহেব যদি বলে সে আমার কাছের লোক, এলাকাতে এসে তার পাওয়ার। আর আল্লাহ বলছেন যে রোজা রাখবে আমার জন্যে, যে আমার জন্য রোজা রাখবে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা রাখলো আমার জন্যে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তার হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আলাপটা করতেছিল। এই ফজিলত বলার পরে আল্লাহ রাসূল আরেকটা ফজিলত বলেছেন, বলে যে ব্যক্তি রোজার আমল করবে আল্লাহ তাকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। শুধু রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে না, রাইয়ান নামক দরজা দিয়ে যখন রোজাদার প্রবেশ করবে দরজার অপর পাশে যাইতে দেরি হবে। আমরা সকলেই শুনেছি আল্লাহ তাআলা বান্দাদের সাথে দেখা করবে জান্নাতের ময়দানে। কেমনে? মানুষের সামনে সূরা রহমান তেলাওয়াত করবে, এক তেলাওয়াতে মানুষ অলক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায় থাকবে, এক তাকানোতে 70 বছর চলে যাবে, কথা ঠিক কিনা? বলে 70 বছর একবার তাকাবে, এক পলকে 70 বছর কোন দিক দিয়ে যাবে মানুষ টেরও পাবে না। সুবহানাল্লাহ। তো এই 70,000 বছর, 70,000 বছর এক পলকে চলে যাবে। তো এই রাইয়ান নামক দরজার ব্যাপারে যখন আল্লাহ রাসূল বলতেছিলেন তখন সাহাবীরা সামনে ছিল। আল্লাহ রাসূল বলেন যে যারা রোজাদার হবে, যারা রোজা রাখবে আল্লাহ তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। শুধু প্রবেশই করাবে না, দরজার অপর সাইডে দাঁড়ায়া আমার আল্লাহ নিজে তাদেরকে জান্নাতি শরাব পান করাবে। এই ঘটনা যখন ফজিলত সাহাবীরা শুনছে, শোনার পর অনেকেই চিন্তা করতে লাগলো রোজা কেমনে বাড়ানো যায়, কেমনে রোজা বাড়ানো যায়। এক সাহাবী শোনার পরে দূরে চলে গেছে, অনেক দূরে বাড়ি, অনেক দূরে গিয়েছেন, 1 বছর পরে আবার আসছে। এরকম ভাবে এক মজমার ভিতরে আল্লাহ রাসূল বয়ান করে, সাহাবী বসা। হঠাৎ করে আল্লাহ রাসূলের নজর গেছে তার দিকে। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, আব্দুল্লাহ এদিকে আসো। বলে 1 বছর আগে আসলা, তোমার চেহারাটা শরীরটা একটু মোটা তাজা ছিল, আজকে তুমি এত শুকাইলা কেন, কারণ কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছিলেন যে রোজাদারকে আল্লাহ রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে, বলেছিলেন আল্লাহ নিজ হাতে শরাব পান করাবে, ওই দিন থেকে নিয়ে আমি আব্দুল্লাহ আজকে 1 বছর পর্যন্ত একদিনও রোজা ছাড়ি নাই। বলে পুরো 1 বছর যাবত আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। ওই সাহাবী ফজিলত ছুঁই না, রোজা রাখছে 1 বছর। বাংলাদেশে এমন মানুষ আছে যারা রোজা একদিনও রাখেন, আছে না নাই? বলে শরীর ভরা গোস্ত, লম্বা চূড়া শক্তির কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সব কিছু আছে, কিন্তু বান্দা আল্লাহর ভয়ে রোজা রাখে না, আছে না নাই? আপনাদের 2500 থেকে দিকে আসতেছিলাম, অনেক দোকানের সামনে পর্দা দেখছি, অনেক দোকান থেকে আবার সুস্বাদু খাবারের গ্রাম বাইসা বাইসা আসে। অবস্থা এমন বেগতিক হয়েছে যে রোজাদার তার রোজা ভাঙার কায়দা লাগিয়ে গেছে, আছে না নাই? তো এলাকা, আপনাদের এলাকার নিয়ম আমি জানি না,
আমার মাদ্রাসা মসজিদ যে এলাকায়, আমি একটা এরিয়া দিচ্ছি যে এই এরিয়াটা আমার, এই এরিয়ার ভিতরে কোনো দোকান খোলা থাকতে পারবে না, শুধু শুকনা খাবার ব্যতীত, যেগুলো বাচ্চাদের লাগে, চাল ডাল সাবান সোডা পাওয়া যায়, ওই সমস্ত দোকানগুলো শুধু থাকবে। বাদবাকি খাবারের হোটেল 3টার আগে খোলা যাবে না। 3টা থেকে ইফতার টিফতার অনেক জায়গায় বানায়, 3টার আগে সকল দোকান বন্ধ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি রূপগঞ্জে থাকি। আমার রূপগঞ্জের অধিকাংশ মানুষ আমার এই কথাটা রাখছে। বিশেষ করে আমি যে এরিয়া দিছি ওই এরিয়ার ভিতরে একটা হোটেলও খোলা থাকে না, আলহামদুলিল্লাহ বলেন। এবং বিড়ি সিগারেটওয়ালা লোক আমার সামনে পড়ে, বিড়ি সিগারেটওয়ালা লোক আমার সামনে পড়ে নাই। আসলে যে যেটার প্রশংসার দাবি সেটা করতে হয়। গতকালকের ঘটনা বলি, জুমার মসজিদে আলোচনা করতেছিলাম যে এক শয়তান তো এই দেশ থেকে গেল, তা আরেক শয়তান আসে নাই, এখন মনে করতে চাইসা পড়তেছে। তো তার কিছু চেলা চামুন্ডা এলাকাতে একটু ক্ষমতা দেখানো শুরু করছে। ক্ষমতা দেখায় কি করে, যে এলাকার ছেলেগুলো যেগুলো ভালো ছিল ওগুলাকে এখন নষ্ট করার পালা। কেমন পালা, যে নেশাখোর বাইরে গেছে। আছেন আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় গাঞ্জার আসর, ইয়াবার আসর, বাবার আসর হচ্ছে। এখন এই জায়গাগুলো ঠিক করবেন কেমন? কারণ যে নেশাখোর হয় সেটার দ্বারা শুধু এলাকাবাসী ক্ষতিগ্রস্ত নয়, সে নিজে ক্ষতিগ্রস্ত সেটা নয়, তার পিতামাতাও ক্ষতিগ্রস্ত। কথা ঠিক কিনা বলেন? তা আমি আমার মসজিদে বললাম যে এটার জন্য কি করা যায়। তো আমার মসজিদে সম্মানিত সেক্রেটারি সাহেব অত্যন্ত ভালো মানুষ, তো উনি দাঁড়ায় নামাজের পরে আমার বলতেছে যে হুজুর একটু বসেন। আমি বললাম কি? বলে যে আমি আপনারে টাকা দিতেছি, মোড়া মোড়া দিকে 40টা লাঠি আনবেন। কয়টা? কয়টা? মসজিদের ভিতরে একজন সেক্রেটারি তিনি বলতেছেন যে মোটা মোটা দেখে 40টা লাঠি আনবেন, 40টা যুবক নেবেন যেটি নেশাখোর না। হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলবেন, খনি যেই কোনো জায়গায় যে কোনো নেশাখোর দেখবেন, যেই জায়গায় নেশাখোর দেখবেন আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে অমুক জায়গায় মুখ পাগলা পাওয়া গেছে, অমুক নেশাখোর পাওয়া গেছে, হ্যান ইডারে সাইজ করা হয়। আমি বললাম আলহামদুলিল্লাহ, এইরকম সেক্রেটারি যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে থাকতো, এলাকা থেকে নেশাখোর থাকতো। আসতে বলে আপনারা কি ভয় পেতেছেন? জোরে বলেন, ভয় পান? ভয় পাবেন কাকে? একমাত্র আল্লাহর ভয় দিলে দাপন করেন, নিজের দিলের ভিতরে ঢুকায় নেন, দুনিয়ার মানুষের কোনো ভয় নেই। যে নেশাখোর সে তো অপরাধী, তো অপরাধীর বিচার যারা ভালো মানুষ তারা তো করবেই। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহর জমিন আল্লাহর হুকুম চলবে, এখানে দিনওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তারাই কথা বলবে, যারা সত্যের উপর আছে তারাই কথা বলবে। কোনো নেশাখোর, কোনো মাতাল, কোনো আলেমের সাথে কোনো সাধারণ মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এখন আমাদের এটা কঠিন হওয়া দরকার। প্রত্যেকটা মহল্লা থেকে এমন করে এরকম টিম বানায় দেন, 40 জন 50 জনের টিম বানান, যেখানে পাইবে হ্যাঁ গিয়ে পিড়াই। এখন বিষয় হলো যে হুজুর আপনি কি কথা কোন, সভাপতি সাহেবের, সেক্রেটারি সাহেবের পোলা, কেশিয়ারের পোলাই তো নেশাখোর হয়ে গেছে। আছে না নাই? আমি বলতেছি না আপনাদের এখানে অনেক জায়গায় দেখছি যে সভাপতি বড় কথা কইব কেমন, এর পোলাই নিয়ে নেশা। আছে না নাই? কালকে এক চেয়ারম্যান পাইছি আমার ইফতার পার্টিতে, আমি এর বসাইছি। আমি কইলাম আপনার কাছে কটা বিচার দিতে চাই, এমন 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 এমন। তো উনি বললাম, তা আমি মনে করছি যে ওনার ছেলে পেলে আবার উল্টা পাল্টা কিনা। পরে দেখলাম যে না, মাশাল্লাহ, ওই চেয়ারম্যানটার এমন রেকর্ড পাইলাম যে উনি যখন চেয়ারম্যান ছিলেন আগের আমলে, গত বিএনপির আমলে, যে পুরো চেয়ারম্যান থাকাকালীন সময় 10টা টাকাও মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ পড়ি। যে এইরকম ব্যক্তিবর্গ আমাদের এলাকাতে দরকার, আছে না নাই? তো দরকার। এই জন্য যদি এগুলো বাস্তবায়ন করতে হয়, কোরআনের হুকুম, কোরআনের আইন জারি করতে হবে। কথা ঠিক না বেঠিক? আলেমুল আমাদের পাশে থাকতে হবে। যে সাহাবী রোজা রাখছে কতদিন? ভুইলা গেছে কতদিন? 1 বছর। আল্লাহ রসুল বলছিল যে রোজা রাখবা, রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবা। সাহাবী কি করলো? আল্লাহ রসুলের কথা শুই না রোজা রাখা ফেলছে 1 বছর। কয় বছর? 1 বছর রোজা রাখা আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছিলেন আল্লাহ নাকি রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে, তাই 1 বছর রোজা রাখছি, আর জীবনে রোজা ভাঙার কোনো ইচ্ছা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন তুমি থামো, সিস্টেম আছে, সিস্টেম আছে। বলি ইয়া রাসূলুল্লাহ কি সিস্টেম? বলে তুমি মাসের ভিতর রোজা রাখবা 3 দিন। কয় দিন? আল্লাহ রসুল বলেন আইয়ামে বীজের রোজা আছে। এ মাইগলা কইরে মন করে কে?
আইয়ামে বীজের রোজা রাখবা। কিসের? আইয়ামে বীজ। আল্লাহ রসুল বলছেন যে মাসে 3টা রোজা রাখবা, 13, 14, 15। বলেন আমার সাথে কত? 13, 14, 13, 14, 15। মনে রাখবেন বিষয়গুলা। ওয়াজ মাহফিল আসতেন, কিছু শিখা দরকার আছে। রোজা কয়টা? তো যে কোনো নেকের আমল আল্লাহ তাআলা এককে কত দিয়ে গুণ দেন? 10। কত? একে 3 10, 3 10। আল্লাহ রসুল বলতেছেন যে এই তোমার পুরো মাস রোজা রাখার দরকার নাই, পুরো বছর রোজা রাখার দরকার নাই, তুমি রোজা রাখবা মাসে 3টা, আল্লাহ 3 রোজার বিনিময়ে তোমাকে পুরো মাসের রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। তো যদি 3 10 30 হয় তাহলে 11 মাসই রোজা। 11 মাসই। আরেক মাস তো রমজানের রোজা। আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি এরকম ভাবে রাখো তাহলে আল্লাহ তাআলা তোমাকে পুরা বছরের রোজা রাখার নেকি দান করে দিবেন। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হবে না, চলবে না, আমি তাও পুরা বছরের রোজা রাখতে চাই বাস্তবিকভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তারপরে বলেন, তাহলে সৌমে দাউদি রাখো। বলে সৌমে দাউদি আবার কি? বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরের মধ্যে একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না। সৌমে দাউদি যাকে বলা হয়। বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ইফতারি করতেন, আরেকদিন রোজা রাখতেন না। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তুমি তাহলে আজকে থেকে সৌমে দাউদি শুরু করো। সৌমে দাউদি শুরু করো, তাহলে 6 মাস রোজা, 6 মাস রোজা ছাড়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাও মানি না, কারণ আমি সারা বছরই রোজা রাখবো। কারণ আপনি বলেছেন, আল্লাহ বলেছেন যে রোজা রাখবে সে তার আল্লাহ তার। সুবহানাল্লাহ। যেই কাজের মাধ্যমে আমার আল্লাহ আমার হয়ে যায়, ওই কাজ আমি আব্দুল্লাহ সারি কেন? কথা ঠিক না বেঠিক? তো ওই রোজা মুসলমান সারে কিভাবে? এটাই তো আজীব ব্যাপার। আল্লাহ বলছেন যে আমি তোর হয়ে যাব, এই জন্য রোজা কি সারা যাবে? জোরে বলেন, সারা যাবে? বাচ্চা হারুনুর রশিদের অনেকগুলো স্ত্রী ছিল, তার ভিতরে কিছু দাসী ছিল। তো বাদশাহ হারুনুর রশিদ সবাইকে মোটামুটি তখন দাসী ব্যবহার করা জায়েজ ছিল। তো অনেককে মোহাব্বত করতেন। তো তার ভিতরে একটা ছিল কালো। কি ছিল? কালো। কালো কুচ্ছিত। কালো মানুষ তো মানুষ পছন্দ করে না, তো দেখতে শুনতে কালো, ঠোঁট ঠোঁট মোটা। তো বাদশাহ হারুনুর রশিদ সবসময় কালাডারে খুব মোহাব্বত। তো বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীরা সবাই মিলে ঐক্য জোড় হয়েছে, বলে একটা জোড় হইতে হবে। বাদশাহ হারুনুর রশিদ চাই কি যে আমাদেরকে মোহাব্বত করে না, খালি কালাডারে দেখে। একজন আরেকজনরে বলে, আমি কি দেখতে খারাপ রে? বলে না, তুমি তো দেখতে খারাপ না, তুমি তো অনেক সুন্দর, তোমার চোখগুলো হরিণের মতো দেখা যায়। বলে তাহলে বাদশাহ হারুনুর রশিদ কেন আমাদেরকে মোহাব্বত করে না? বলে তাহলে আমরা সবাই একজোট হয়ে বাদশাহ হারুনুর রশিদের কাছে যাব, যায় তাকে জিজ্ঞেস করবো যে কারণ কি আমাদেরকে মোহাব্বত না। তো সকল স্ত্রীরা একত্রিত হয়েছে, বাদশাহ হারুনুর রশিদের কাছে গেছে, গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া জাহাবনা, আপনার কাছে আমাদের একটা নালিশ ছিল। বলে সবাই দেখা যাবে ঐক্য জোট হয়ে আসছে। বলে হ্যাঁ, জোট হয়ে আসছে। বলে কি নালিশ বলো? বলে আমরা দেখি আপনি আমাদের সুন্দরীদেরকে ছাইরা কালোডারে বেশি মহব্বত করেন, কারণ কি? বাচ্চা হারুনুর রশিদ বলে আজকে উত্তর দিব না, কালকে দিব। বলে আগামী কালকে আইসো, আমি তোমাদেরকে উত্তর দিব। সমস্ত স্ত্রীরা বলেন মনে হয় কাজ হয়েছে। সবাই চুপ হয়ে যার যার ঘরে চলে গেছে। পরের দিন আবার আসছে। যখন বাদশাহ তার সিংহাসনে বসছে, তার সকল স্ত্রীরা এসে বলে, বাদশাহ আজকে বলেছিলেন আপনি উত্তর দিবেন, উত্তর দেন। আপনি কেন কালোটাকে মোহাব্বত করেন, আমাদেরকে কেন করেন না? যখন বাদশাহ হারুনুর রশিদের সামনে আসছে, বাদশাহ হারুনুর রশিদ এক স্ত্রীকে ডাকছে, বলে তোমার কি দরকার? তোমার কি দরকার? বলে আমার একটা বাড়ি হইলেই হয়, একটা গাড়ি হইলেই হয়, কিছু স্বর্ণ গহনা হইলেই হয়। বলে যাও, তোমাকে দিয়ে দিলাম। ওই স্ত্রী খুশি হয়ে গেছে। আরেকজনকে ডাকা হলো, বলে তোমার কি দরকার? বলে ঢাকা সিটিতে ওই জমানার যে শহর ছিল, বলে শহরে একটা বাড়ি চাই। আরেকজনকে ডাক দিচ্ছে, বলে তোমার কি চাই? বলে আমার কিছু স্বর্ণ জহরত চাই, আর কিছুই চাই না। স্ত্রীর এক একজনের মাল নিয়ে চলে যায়, এক একজন মাল নিয়ে চলে যায়। এক স্ত্রী আর স্ত্রীকে বলে, দেখছো কাজ হইছে, ঐক্য জোট হয়ে দাবি আদায় হয়েছে, জোট করছি, দাবি আদায় হয়ে গেছে, আমরা যার যার চাওয়া ছিল বাদশা তাই দিয়ে দিছি। এখন ওই রাজমহলের কর্নারের ভিতরে কালোটা পয়রা রয়েছে, কালোটা বৈশা রয়েছে। বাচ্চা হারুনুর রশিদ
ডাক দিয়া বলেন, ও মহিলা কালো, তুমি কিছু চাও না? ওই মহিলা বলে, না কিছু চাই না। বলে, বলো তুমি কি চাও? ওই মহিলা দৌড়ায় কাছে আসছে দাসী। দাসী বাচ্চা হারুনুর রশিদের কাছে আইসা বাচ্চা হারুনুর রশিদের মাথার উপরে ডান হাত দিস। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা হারুনুর রশিদের মাথার উপরে ডান হাত দিয়ে বলেন যে, আমি আর কিছু চাই না, আমি স্বয়ং বাচ্চা হারুনুর রশিদকেই চাই। বলে, বাচ্চা হারুনুর রশিদ যদি আমার হয়ে যায় তাহলে তো আমার আর কিছুরই দরকার নাই। এবার সব স্ত্রীদের কান সোজা কইছে। বলে, দেখছ বাচ্চায় কেন কালাডারে বেশি মোহাব্বত করে? বাচ্চাও বলে, ও স্ত্রীরা, তোমরা কেউ বাড়ি চাইলা, কেউ গাড়ি চাইলা, কেউ স্বর্ণ চাইলা, কিন্তু এই কালো দাসী আমি বাচ্চা হারুনুর রশিদকেই চাইল। এজন্য বলি যে নামাজও পড়া যায়, রোজাও করা যায়, হজও করা যায়, যাকাতও দেওয়া যায়, কিন্তু একটা ইবাদতই শুধু এরকম যেটার দ্বারা আপনার মালিক বলছেন যে মালিক আপনারই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ আমাদের হোক, চাই কি চাই না? এখন বলবেন, হুজুর রোজা তো রাখি। রোজা তো রাখেন, রোজা হয় কয়জনের? আপনার রোজা কবুল হয় আপনি বলতে পারবেন? বলতে পারবেন রোজা কবুল হয়? বলা যাবে? আমরা কেউ বলতে পারবো না রোজা কবুল হয়েছে কিনা। আমরা তো জানি রোজা বলা হয় পানাহার থেকে মুক্তি, পানাহার বাদ, জৈবিক চাহিদা থেকে বাদ। শুধু কি এতটুকুই রোজা? বলে যে না, এতটুকু তো বাহ্যিক দৃষ্টিতে যে রোজা দেখা যায় সেই রোজা। আসলে হাতেরও রোজা আছে, পায়েরও রোজা আছে, চোখেরও রোজা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি রোজাও রাখছেন, অন্য বাড়ির মহিলার দিকেও তাকাইতেছেন, রোজাও রাখতেছেন, মিথ্যাও বলতেছেন। আছে না মুরব্বী? এরকম অভাব নেই। বিশেষ করে রমজান মাস একটু ফ্রি সময়, আসর থেকে জোহর থেকে মাগরিব। আমি আমাদের পাড়া মহল্লাতে দেখি যে আমাদের বাড়িতে বা চাচিরা অনেকেই বৈশা, আমার মায়েরা দেখি বৈশা শুধু শুধু গল্প করে, শুধু শুধু গল্প গুজব করতে থাকে। এইবার রমজানের শুরুতে বাড়িতে গেলাম, বাড়ি থেকে আমাদের মসজিদে দেখে আমি বললাম যে, দেখেন বাতিজা তো আলেম বানাইছেন, তেমন কোনো আমল দিতে পারবো না, একটা আমল দিয়া যাই, এটা কইরেন, এতটুকু করলেই হবে। বলে, কি আমল দেবা? আমি বললাম, রমজান শুরু, চাঁদ উঠবে, আউট, সমস্ত আজে বাজে কথা বন্ধ, কথা কমাই দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আমার বাড়ির যারা সবাই বলতেছে, এটাই কি আমল? আমি বললাম, হ্যাঁ। কথা কম, গুনাহ কম। কথা ঠিক কিনা? কথা বেশি, যত বেশি কথা, আমি আপনাদেরকে বলে যাই, কথা কমায় দেন, অর্ধেক গুনাহ কমে যাবে। কথা বেশি, মিথ্যা কথা বেশি, কথা বেশি, অন্যের শিকায়েত বেশি, কথা বেশি, পরের গীবত বেশি বলা হয়, কথা বেশি, মহিলারা মহিলা, উমুক মহিলার বদনাম, উমুক বাবির বদনাম, উমুক চাচির বদনাম, উমুকের ছেলে কি করছে, তুমুক কিনা করছে, আরে মেয়ে তুমি কি করছো, এটা দেখ। কথা ঠিক না বেঠিক? আজকে থেকে 14 রমজানের এই মাহফিল থেকে আমরা এতটুকু ওয়াদা নিব যে আজকে থেকে বেহুদা কথা কমায় দিব ইনশা। দেখেন রমজান তো আসছে, আপনাদের আমার ভিতরে ওইটা ওইরকম ভাবে কাজ করে না যে রমজান আসলো, ইফতার করলাম, সেহরি করলাম। রমজানের তাৎপর্যটা আমি বলি যে রমজান যে কি, রমজান কি, এই কি জিনিসটা বুঝে আসবে যেদিন এই ভিতর থেকে রূপটা বের হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আজকে দেখেন রমজান আসার দ্বারা আমরা তো বাংলাদেশি মানুষ, কেউ কেউ প্রস্তুতি নেই ইবাদত করবার জন্য। কথা ঠিক না? আবার কেউ কেউ প্রস্তুতি নেই ব্যবসা করার জন্য। কথা ঠিক? কারণ রমজান আসছে, যেই চিনির কেজি ধায় 100 টাকা, সেই চিনি হয়ে যায় 150-200 টাকা। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? যেই মুড়ির কেজি থেকে 55-60, ওই কেজি মুড়ি হয়ে যায় 100 টাকা। যে তরমুজ কেনা যায় 100-150 টাকায়, এখন একটা তরমুজ নিলে 500 টাকার নিচে দাম কইতে নিয়ে ভয় লাগে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই সিস্টেম শিখাই দিল কে আপনাদের? দেখেন আমরা যে প্রস্তুতিগুলো নেই, কিন্তু যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের প্রস্তুতিটা কিন্তু একটু ব্যতিক্রম, তাদের প্রস্তুতিগুলো ব্যতিক্রম। দেখেন আজকে রমজান চলে যাচ্ছে, আপনার চোখে কোনো পানি নেই। আপনার চোখে পানি আছে? আপনার চোখে কোনো পানি নেই। রমজান আসছিল, আপনার কোনো খুশিও ছিল না, কিন্তু যাদের মা, যাদের বাবা অন্ধকার কবরে শাহিত, আজকে দেখেন রমজান আসছিল, তাদের কবরের আযাবগুলো বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আজকে রমজান শেষ হয়ে যাচ্ছে, তাদের ভিতরে আবার ভয় ঢুকে গেছে। আল্লাহ কার কবরে জানি আবার পুনরায় আযাব শুরু হয়ে যায়, কার কবরে জানি আবার জাহান্নামের ফেরেশতারা আসে, কার কবরে জানি আবার পুনরায় আযাব দিয়ে দেওয়া হয়।
কিন্তু আপনি আমি মুসলমান, আপনার ভিতরে ভয় মাত্র নাই, চিন্তা মাত্র নাই যে কি করলাম, কেন আসলাম, কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় যাচ্ছি, কোন ইবাদত করার কথা ছিল, কোন ইবাদত করছি। কথা ঠিক বললাম না ঠিক বললাম? যদি আজকে আমরা সবাই নিজে থেকে পরিবর্তন হয়ে যেত, যদি সবাই দিলের ভিতরে ঢুকাই নিতাম, যাহা এই রমজানটা যদি আমার জীবনের শেষ রমজান হয়ে যায়। যে আমার আগে যিনি আলোচনা করতেছিলেন তিনিও খুব ভাঙা দিল নিয়ে বলতেছিল যে কার জন্য জানি এই রমজানটাই শেষ, কার জন্য জানি এই রমজানটাই শেষ। তিনি একটা হাদিস বলতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে ওঠার সময় বলতেছিলেন আমিন আমিন আমিন। একটা আমিন এরকম ছিল, যে ব্যক্তি রমজান পাইল, রমজান পাওয়ার পরেও গুনাহ খাতা মাফ করাইতে না পারলো, ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলা ধ্বংস করেন। ধ্বংস তো করবে, আমি আবার অন্য ভাষায় বলি, যে ব্যক্তি রমজান পাইল তার থেকে হতভাগা, সে তার কপালকে চাপটাবে আর বলবে আল্লাহ, একটা রমজান পাইছিলাম, জীবনে 60টা 70টা কেউ 50টা রমজান পাইছি, কিন্তু গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারি নাই। কারণ যে ব্যক্তি একটা রমজান পাইল, আমি মনে করি একটা রমজান কবুল হইলেই তো এই একটা রমজানই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? কারণ শেষ দশকে একটা রাত্রি আছে যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেমন একটি রাত্রি আছে, যেই রাত্রে ইবাদত করার কারণে আমার আল্লাহ 80 বছরের উপরেও নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস নেকি দেন। এখন ধরে নেন আপনার হায়াতের জিন্দেগি পাইছেন আপনি 60 বছর। কত বছর? 60 বছর পরে আপনার ইন্তেকাল হয়ে গেল। ধরে নেন 60 বছর পরে আপনি ইন্তেকাল করলেন, আপনাকে হাসরের ময়দানে উঠানো হলো। আপনি উঠা দেখেন আপনার আমল নামায় একটা সবে কদর কবুল, তার মানে হলো 83 বছর 4 মাসের নেকি আপনার আমল নামায় জমা। সুবহানাল্লাহ। তা যে 60 বছর পাইল, 83 বছর আমল নামা পাইল, সে কি জাহান্নামে যাবে? কথা বলে না। কই যাবে? কোথায় যাবে? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যাইতে হয় তাহলে নামাজ ছাড়তে হবে। জোরে বলেন। রোজা ছাড়বেন, মিথ্যা বলবেন, চগলখড়ি করবেন, কম টেয়ার জিনিস বেশি টেয়ার বেচবেন। ব্যবসায়ী গোপন খারাপ হয়ে গেছে। কৌজোর সব কথাই ভালো ছিল, ব্যবসার ভিতরে ঢুকেন কেন? ও দুনিয়ার মানুষ, একটা জিনিস মনে রাখবেন, আমার আল্লাহ ভালো করেন আর খারাপ করেন। প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ খারাপ করেন আর ভালো করেন। প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ জাররা জাররা হিসাব নিবে। সুবহানাল্লাহ। জাররা চিনেন আপনারা? জাররা দেখছেন কখনো? জাররা দেখেন নাই? দেখছেন কেমন? কাপড় ভিজা কাপড়কে চিপ দিবেন, রৌদ্রের সামনে বাড়ি দিবেন, দেখবেন রেণু রেণু দেখা যায়, যেগুলো অনেক সময় আলো না থাকলে সাধারণ চোখে ধরাও পড়ে না। আমার আল্লাহ বলেন যে তোমার আমল কিংবা বদি প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জাররা জাররা হিসাব নিব। যে আজকে তুমি এখানে বসে রইছো, এই হিসাবটাও আল্লাহ নিবেন। তুমি এখান থেকে বের হয়ে যাবা, কি করছো সেই হিসাবটাও আল্লাহ নিবেন। কথা ঠিক কিনা? কোন দিন কোন আলেমের সামনে বসে কোরআনের কথা শুনছিলা? কোন দিন রমজানের দিন মাহফিলে গেছিলা? বালুয়াকান্দি যুব সমাজের মাহফিল ছিল, কারা আয়োজন করেছিল সেই খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ সব জানেন, সব দেখেন। অতএব যদি দিলের ভিতরে এই জিনিসটাকে ঢুকায় নেওয়া যায়, আল্লাহ তো সব দেখে। যদি আল্লাহ সব দেখেন, মা যদি দেখে অন্যায় করা যায় না, বাবা দেখলে অন্যায় করা যায় না, তাহলে আল্লাহ দেখলে কি অন্যায় করা যায়? কথা বলেন। যারা পর্দার ভিতরে গিয়া খায় করে বুঝি আল্লাহ দেখে না? দেখে কি দেখে না? তারা চিন্তা করে আল্লাহ তো পর্দার আয়াত দিছে মহিলা করে গিয়া। রমজান মাস আইলে পর্দার আয়াত ঘুরা জায়গা আছে না নাই? যে পর্দার আয়াত এখন পুরুষের উপরে সব পর্দা করার কথা মহিলা করে, এখন পর্দা করে পুরুষ। চায়ের দোকানে পর্দা লাগাইছে, রেস্টুরেন্টের সামনে পর্দা লাগাইছে। ও মুমিন মুসলমান, চিন্তা করো, এটাই সত্য। যত পর্দাই লাগাও না কেন, দুনিয়ার মানুষ যদি তোমাকে নাও দেখে, তুমি বালেগ পুরুষ রোজা রাখলা না, সেই খবর কিন্তু আমার আল্লাহ জানে।
কথা ঠিক কিনা? এই জন্য রোজা রাখার অভ্যাস, অনেকেই বলে যে রোজা রাখতে পারি না, রোজা রাখতে পারি না। অনেক গাদা এরকম পাই, পাড়ার মতো শৈল হইছে জীবন রোজা রাখস নাকে, হুজুর রোজা রাখতে পারি না, রোজা রাখতে। এই রোজা না রাখতে পারার পিছনে একটা দায়বদ্ধতা পিতামাতার উপরে, সেটা জানেন আপনারা? কেমন দেখবেন আমাদের এলাকার, বিশেষ করে আমাদের এই অঞ্চলের মহিলা যারা, তারা অনেকেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রোজা রাখে। আবার আমরা যারা বেশি পিতার জাত, যারা সন্তানদেরকে বেশি আদর করি, অনেক বাবারা বলে যে আর একটু বড় হয়ে এলো, আর একটু বড় হইতে 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 13, 14, 15, 20 বছর হয়ে গেছে, এখন আর ছেলে রোজা রাখতে পারে না। আমাদের ফ্যামিলিগুলোতে যারা আমরা হুজুরদের ঘরে, আমার বাবা একজন আলেম, তোনারে দেখতাম এই ছোটকাল থেকেই বড় রাত্রে ওঠাই দিত যে বাবা ওঠো। যখন একেবারে ছোট ছিলাম আমার মনে আছে যে রোজা না রাখলেও সে সেহরি খায়, রোজা না রাখলেও। আমি আমার আব্বাকে দেখছি যখন একেবারে ছোট, যখন বালেক হইনি, একেবারে ছোট, কায়দা নাজেরা পড়ি, তা আব্বা ওই সময় দেখতাম যে আমাদেরকে সাহারির সময় উঠাই দিত যে ওঠো সাহারি খেতে হবে। ইফতারের সময় তো আম্মা বলতো মাঝে মাঝে তো রোজা রাখবে না, রোজা না রাখো, সাহারির অভ্যাস করো। আমার পুরো স্পষ্ট মনে আছে ইফতারের সময় একসাথে বসে ইফতারি করো, ইফতার করতে হবে, সাহারি করতে হবে। নামাজের সময় আমার আব্বার আমি দেখতাম যে প্রায় সময় দূরে দূরে মসজিদে নিয়ে যেত, যে মসজিদে চলো। যখন নামাজ ফরজ হয় না তখনও মনে আছে, এখন তো বড় হয়ে গেছি, মানুষদের আপনাদের সামনে ওয়াজ করি, বাড়িতে যখন যে আব্বা তখন অসুস্থ, যখন সুস্থ ছিল দেখতাম নামাজের আজান দিছে, এটা কিন্তু আবু রায়হান নামাজে যাবি না, মসজিদে চল, মসজিদে চল। এখনও টাকা যাবে। এখন যে অসুস্থ, গত 2-3 দিন আগে হঠাৎ করে ইফতারি করতে বাড়িতে আসলাম, আব্বা বলতেছে যে তুমি তো বাড়িতে নামাজ পড়াইতে না, তুমি এখন বাড়িতে কি করো, তাড়াতাড়ি যাও গিয়ে নামাজ পড়াও। আসলে প্রত্যেকটা পিতার ভিতরে এই চিন্তা চেতনাটা থাকা দরকার যে আমার ছেলেটা ধার্মিক হোক, আমার ছেলেটা ধর্মে কর্মে থাকুক, আমার ছেলেটা নামাজি হোক, আমার ছেলেটা রোজাদার হোক। এখন দেখা যায় ছেলেকে বিছানায় শোয়াই দিছি, তো সেহরি খাইতে হবে না, যে সেহরি খাবে না সে কি রোজা রাখবে? কথা বলেন, সে রোজা রাখবে? এখন আবার তো মডার্ন রোজা হয়েছে, কেউ সেহরি না খাই রোজা রাখে, সেহরি না খাই রোজা রাখে। সেহরি কিছু হইলেও খাবেন, ইফতার করবেন। যাদের উপরে রোজা ফরজ হয় নাই তাদেরকে রোজা রাখার জন্য বলবেন, তাদেরকে মাঝে মাঝে বলবেন যে তোমরা রাখলে একদিনে 2 রোজা রাখো, সকাল 3টা পর্যন্ত রাখো, 3টা থেকে ইফতার পর্যন্ত রাখো। এই ছেলেগুলোর অভ্যাস হয়ে যাবে। যাদের রোজার অভ্যাস হয়ে যাবে তারা কি বড় হয়ে রোজা বাদ দিয়ে দিবে? জোরে বলেন, বাদ দিবে? তারা তো রোজা আসলে হুজুরে জিজ্ঞাসা করবে না যে হুজুর গ্যাস্ট্রিক হইলে কি রোজার লেগে মাপ আছেও, কি হইলে রোজা ভাঙ্গে, কত ধরনের মশলাদে তখন তারা জিগায়। এই বিষয়গুলো আর তখন জিজ্ঞেস করবে না। দেখবেন অধিকাংশ সময় যারা পেঁচের মশালাগুলো জিগায়, অধিকাংশ তারা এটার দ্বারা ঘায়েল হওয়া। কথা ঠিক না ঠিক? আবার অনেক মানুষ তেমন আছে যারা রোজা রাখে, বিশেষ করে যুবক ভাই, অনেক যুবকরা এখানে আছেন, অনেক যুবকদের যে আলামত আমরা দেখতে পাই যে রোজা রাখে ঠিক, রোজা রাখে ঠিক। রোজা ফরজ কয়টা? রোজা তো 1 ফরজ, রোজা 1 ফরজ। তো দৈনিক নামাজ ফরজ কয়টা? নামাজ কয়টা? 5 ওয়াক্ত নামাজ ফরজ না, কয়েক তো নামাজ ফরজ। তো আমরা দেখি অনেক সময় অনেক মানুষ, আমি আমার চোখে দেখছি যে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আচ্ছা, যিনি রোজা রাখে নামাজ পড়ে না, তার রোজার কোনো দাম আছে? জোরে বলেন, জোরে বলেন। তার রোজার কোনো দাম নাই। তো আপনারা রোজাও রাখবেন, নামাজও পড়বেন, আর রোজার মাস যতটুকু পারেন দান করবেন।